আলোচনা আমরা আজকে হজরতের জবান থেকেই শুনব এবং প্রত্যেকেই নিয়ত করে বসি ইনশাআল্লাহ আজকের এই আলোচনা থেকে, আজকের এই ইসলাহি মজলিস থেকে আমরা যেন কিছু রুহের খোরাক নিয়ে এখান থেকে যেতে পারি এবং আগামী একটি মাস এর উপরেই, এই আলোচনার উপরে আমরা আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের যেন সে তৌফিক দান করেন। ইসলাহি মজলিস এর আগেও হয়েছে আমাদের মসজিদে, এবারও হচ্ছে আলহামদুলিল্লাহ। তবে এবছরের সিস্টেমটা একটু ভিন্ন, একটু ব্যতিক্রম। আমরা এবছর, আমি বিশেষ করে নিয়ত করেছি আলহামদুলিল্লাহ যে এবছর প্রতি মাসে একবার ইসলাহি মজলিস হবে এবং প্রত্যেকটি ইসলাহি মজলিসে আমরা মুরব্বী কোনো বুজুর্গ ওলামা একরাম তাদেরকে নিয়ে আসবো ইনশাআল্লাহ, তাই না? আমাদের বয়ান বক্তৃতা তো আপনারা প্রতি সপ্তাহেই জুমার বয়ানে শোনেন, ঠিক না? আমরাও বয়ান করব, সমস্যা নেই। তবে প্রতি সপ্তাহে যদি আমরা একজন মুরব্বী, আমাদের ওস্তাদের ওস্তাদ, ওস্তাদের ওস্তাদের ওস্তাদ, এরকম পর্যায়ের মুরব্বী যারা আছেন আলহামদুলিল্লাহ, মিরপুরে এত বেশি ওলামায়ে কেরাম, এত বেশি মাদ্রাসা, মিরপুরের ওলামায়ে কেরাম তো সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করে বেড়ান আলহামদুলিল্লাহ। আজকে যিনি আসতেছেন সারা বাংলাদেশে তিনি ওয়াজ মাহফিল করেন। এক একটা মাহফিলে ওনাকে হাদিয়া দিতে হয়, বাজেট নেই, নির্ধারিত বাজেট উনি করে যান না, কিন্তু আলহামদুলিল্লাহ ওনার শান মান অনুযায়ী 20,000-এর নিচে তো কেউ দেয় না আলহামদুলিল্লাহ। আমরা এখানে ওনাকে পাচ্ছি, শুকরিয়া আদায় করা দরকার না? এবং আমি মনে করি যে অনেক মাদ্রাসা মসজিদে বাৎসরিক মাহফিল হয়, মাদ্রাসাগুলোতে ঠিক আছে, বাৎসরিক একটা মাহফিল হলে মাদ্রাসার কিছু ইনকাম হয়, ঠিক আছে, মসজিদগুলোতেও হয়। তবে বাৎসরিক যে মাহফিলগুলো হয়, বিশেষ করে সেখানে ভাইরাল বক্তাদেরকে বেশিরভাগ মানুষ দাওয়াত করে, যাদের বাজেট 50 থেকে 60,000, 1 লাখ টাকা বাজেট, 1 লাখ টাকার কমে আসে না, কদম বাড়ায় না, এরকম বুজুর্গদেরকে দাওয়াত করে নিয়ে এসে মাহফিল করে। ওই মাহফিলে যতটুকু ফায়দা হবে, আমি মনে করি এই মাসিক, প্রতি মাসেই আমরা যদি বুজুর্গ আল্লাহওয়ালাদেরকে নিয়ে এসে ইসলাহি মজলিস করি, তাহলে 1 বৎসরে মজলিস হবে কয়টা? প্রতি মাসে একটা করে 12টা মজলিস। তো এর মাধ্যমে আমি আশা করি যে ওই একদিন ওয়াজ মাহফিল করলাম 50,000 60,000 দিয়ে বক্তা নিয়ে এসে একদিনেই শেষ, ওইটার থেকে এই দীর্ঘমেয়াদী নিয়মতান্ত্রিক এই যে ইসলাহি মজলিসের ধারাবাহিকতা এবং আমল, ইনশাআল্লাহ এটার মধ্যে আরও বেশি ফায়দা হবে আমাদের জন্য। কি বলেন, ঠিক না? আরও বেশি ফায়দা হবে এবং ওলামায়ে কেরাম, বুজুর্গ যারা, তাদের সাথে আমাদের একটা সম্পর্ক তৈরি হয়ে গেল আলহামদুলিল্লাহ। তবে এই সিস্টেমটা সব মসজিদে আপনি পাবেন না হয়তো, কারণ অনেক মসজিদের ইমাম সাহেবরা চিন্তা করে হামচুমান দে করে নিস, আমার চাইতে বড় আর কে আছে? কি বলেন, ঠিক না? হ্যাঁ, আরেকজন যদি বড় ওই মসজিদে আসে, ভালো একটা বয়ান দিয়ে যায়, তো মুসল্লিরা তো তার ভক্ত হয়ে যাবে, ঠিক আছে না? ইমাম সাহেবের চাকরি চলে যেতেও পারে। তো এই জন্য অনেক ইমাম সাহেবরা আবার বড়দেরকে নিয়ে আসতে চায় না। আলহামদুলিল্লাহ আমার ভিতরে এরকম কোনো মানসিকতা নেই। আমি চাই আমার প্রত্যেকটা মুসল্লি যেন একজন বুজুর্গ আলেমের সাথে তাল্লুক রাখে, সম্পর্ক রাখে, আমাদের সাথেও রাখবে, মুরব্বীদের সাথেও সম্পর্ক রাখবে, সমস্ত আলেম ওলামাদেরকেই তারা মহব্বত করবে এবং তাদের থেকে ফয়ুজ এবং বারাকাত তারা হাসিল করবে। এটা আমার অন্তরের প্রত্যাশা। আল্লাহ তাআলা যেন কবুল করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা যেন ভরপুর কামিয়াবি দান করেন, আমিন। ওলামায়ে কেরামদের সংস্পর্শে আসা, এটার দাম অনেক বেশি। আমি গত মাসে এ বিষয়ে কিছু কথা বলেছি, ওদিকে আর যাচ্ছে না। ওলামায়ে কেরামদের সাথে আমরা আছি, থাকবো ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকি। আলেম ওলামাদের তাদের নেতৃত্বে, তাদের তত্ত্বাবধায়নে আমরা আমাদের আমলগুলো করব। আমরা তাদের সাথে ইসলাহি সম্পর্ক রেখে আমাদের জীবন পরিচালনা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। হুজুর আসার আগ পর্যন্ত 2-1টি কথা কোরআনে কারিম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা আল ফাতির আয়াত নম্বর 6, 5 এবং 6। এই আয়াতে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আমাদের চিরন্তন দুশ্মন, চিরন্তন শত্রু
যেই দুশ্মন, যেই শত্রু আমাদের ক্ষতি করার চেষ্টায় প্রতিনিয়ত চেষ্টা সংগ্রাম সাধনা করেই যাচ্ছে, এরকম শত্রু সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, সাবধান করে দিয়েছেন। আল্লাহ তাআলা চান না, আল্লাহ তাআলা গোপন রাখতে পারতেন আমাদের শত্রুর কথাটা, কিন্তু আল্লাহ তাআলা এখানে প্রকাশ করে দিচ্ছেন যে এই হচ্ছে তোমাদের শত্রু, তোমরা তার থেকে দূরে থাকো, শত্রু থেকে দূরে থাকো, সাবধানতার সাথে চলাফেরা করো, তোমাদের ঈমান আমল যেন শত্রু নষ্ট করে ফেলতে না পারে। এই জন্য মহান আল্লাহ তাআলা এই আয়াতে কারিমায় মানুষদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়া'দাল্লাহি হক, হে মানব সকল, নিশ্চয়ই মহান আল্লাহ রব্বুল আলামিনের প্রত্যেকটা ওয়াদা সত্য। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা মিথ্যা হতে? আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমে যে ওয়াদা করেছেন, জান্নাতের ওয়াদা, জাহান্নামের ওয়াদা, নেক আমল করলে এর প্রতিদানটা ভালো হবে, বদ আমল করলে প্রতিদান খারাপ হয়ে যাবে। আখিরাতের এই যে ওয়াদাগুলো আল্লাহ তাআলা করেছেন, আল্লাহ বলেন ইন্না ওয়া'দাল্লাহি হুয়াল হক, আল্লাহর ওয়াদা পরিপূর্ণরূপে সত্য, মিথ্যার কোনো লেশ নাই। সুবহানাল্লাহ। সুতরাং জান্নাত সত্য, জাহান্নাম সত্য, কবরের জিন্দেগিতে আযাব গজব, ইন্না আযাবাল কবরি হক, কবরের আযাব সত্য, কিয়ামত সত্য, এই যে বিষয়গুলোর ওয়াদা কোরআনে দেওয়া হয়েছে, গায়েবের প্রত্যেকটা বিষয় সত্য। আল্লাহ তাআলা বলেন সুতরাং যেহেতু সত্য, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, পার্থিব জীবন যেন তোমাদেরকে ধোকায় ফেলে না দেয়। পার্থিব জীবন, দুনিয়ার এই জিন্দেগি যেন তোমাদেরকে, দুনিয়ার এই চাকচিক্য তোমাদেরকে যেন ধোকায় ফেলে না দেয়, আখিরাত থেকে দূরে সরিয়ে না রাখে, সেজন্য সতর্ক থাকতে হবে। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, পৃথিবীর কোনো ধোঁকা যেন আল্লাহ সম্পর্কে তোমাদেরকে ধোঁকা দিতে না পারে, সেজন্য সজাগ দৃষ্টি, সতর্ক অবস্থান তোমাদের করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দয়ালু, আমাদেরকে সতর্ক করছেন। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, এ পৃথিবীর মানুষ, তোমাদেরকে একজন শত্রু সম্পর্কে আমি সাবধান করে দিচ্ছি। এই শত্রু হলো ইন্নাশ শাইতান, কে? শয়তান। ইন্নাশ শাইতানা লাকুম আদুউন, নিশ্চয়ই শয়তান তোমাদের দুশমন, আদুউন শত্রু, দুশমন, ফাত্তাখিযুহু আদুওয়া, সুতরাং তোমাদের দুশমন শয়তানকে দুশমন হিসেবেই তোমরা গ্রহণ করো, তাকে বন্ধু বানিও না। শয়তানকে যারা বন্ধু বানাবে, ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, শয়তান তার বন্ধু বান্ধবদেরকে ডেকে ডেকে শয়তানি কর্মকাণ্ড করানোর মাধ্যমে শয়তান তাদেরকে জাহান্নামের আসামি বানায়। নাউজুবিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের মেহমান চলে এসেছেন, সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মেহমানের হায়াতে বারাকাহ দান করুন, এলেমে বারাকাহ দান করুন। একটু রাস্তা করে দেই আমরা, আরেকটা চেয়ার নিয়ে আসেন। এই মাওলানা সাহেব কোথায়? শামীম কোথায়? এদিক থেকে একজন যুবক জানতো, একটা চেয়ার নিয়ে আসেন। আলহামদুলিল্লাহ। চেয়ারটা, আলহামদুলিল্লাহ, মেহমান চলে এসেছেন। আমি আমার আলোচনাটাকে এক্ষুনি শেষ করে দিচ্ছি। আমরা আজকে আমাদের মেহমান, আমন্ত্রিত মেহমানের জবান থেকে আমরা ইনশাআল্লাহ ইসলাহি আত্মসংশোধনমূলক কথাবার্তা আমরা শুনবো ইনশাআল্লাহ। আমরা তো ওনার অপেক্ষায় অপেক্ষমান ছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের মাঝে হজরতকে সুস্থতার সাথে নিয়ে এসেছেন, শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। ফ্যানটা লাগবে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো বলছিলাম যে আল্লাহ তাআলা এখানে বলছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন,
নিশ্চয়ই শয়তান তোমাদের বলেন শত্রু, দুশ্মন। ফাত্তাখিজুহু আদুওয়া, সুতরাং শয়তানকে দুশ্মন হিসেবেই তোমরা জানো, গ্রহণ করে নাও, বন্ধু বানায়ো না। কারণ ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাইর, শয়তান তার বন্ধুদেরকে দলবলকে ডেকে ডেকে শয়তানি কর্মকাণ্ড করায়। এর মাধ্যমে শয়তান চায় লিয়াকুনু মিন আসহাবিস সাইর, তারা যেন চিরতরে জাহান্নামী হয়ে যায়। নাউজুবিল্লাহ। আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে এখানে সরাসরি আল্লাহ তাআলা বলেছেন শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন, শত্রু। শুধু ইবলিস শয়তানই আমাদের দুশ্মন নয়, আরও কিছু দুশ্মন আমাদের আছে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন মুসলমানों के 4 दुश्मन है। मुसलमानों के कितना दुश्मन है? 4 दुश्मन है। মুসলমানের কয় দুশ্মন? 4। অতএব দুশ্মনকে দুশ্মন হিসেবেই চিনতে হবে এবং দুশ্মন শত্রু যে তার থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। তো এক নম্বর দুশ্মন এবং 2 নম্বর দুশ্মন, এদের গুণ হচ্ছে দেখা যায় না। 3 এবং 4 নম্বর আরও 2 প্রকার দুশ্মন আছে, তাদেরকে দেখা যায়। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন 2 প্রকার দুশ্মনকে দেখা যায় না, আর 2 প্রকার দুশ্মনকে কি করা যায়? দেখা যায়। তো যেই 2 প্রকার দুশ্মনকে দেখা যায় না, এক হলো ইবলিস, দেখা যায়, আছে না? না, ইবলিস আছে, আমাদের শত্রু। 2 নফস শয়তান, আমাদের মধ্যে একটা নফস আছে। আমাদের নফস মূলত একটাই, কিন্তু এই নফসের গুণ হলো কয়টা? 3টা। নফসটা অনেক সময় আম্মারা হয়ে যায়, নফসে আম্মারা, অনেক সময় নফসে লাওয়ামা, অনেক সময় আবার চেষ্টা মুজাহাদা আল্লাহর ইবাদত বন্দেগী করতে করতে একটা স্তরে পৌঁছে তার নফসটা মুতমাইন্নার গুণে গুণান্বিত হয়ে যায়। তো আমাদের নফস, এই নফস আম্মারা একটা আছে, খারাপ কাজের দিকে নিয়ে যায়, প্ররোচিত করে। এই আত্মাটাকে বলে কি? নফসে আম্মারা। এই নফসে আম্মারা আমাদের দুশ্মন। এটাকে দেখা যায়, প্রত্যেকের মধ্যে আছে না নাই? আছে। তো এই 2 প্রকার দুশ্মন দেখা যায় না, এদের থেকে বাঁচতে হলে করণীয় কি আমাদের? সংক্ষেপ কথা, মেহমান চলে এসেছেন। 1 নম্বর করণীয় হলো নফস শয়তান এবং ইবলিস শয়তান থেকে বাঁচার জন্য সর্বপ্রথম আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন ইদা ক্রাতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন কোরআন পড়বা, কোরআন পড়তে ধরলেই একটা শয়তানের ধোঁকা চলে আসে, যারে এখন পড়ার দরকার নেই, একটু পরে পড়ো, জোহরের পর পড়ো, আসরের পর পড়ো, এখন তোমার কত গুরুত্বপূর্ণ কাজ আছে। শয়তান কি দেয়? ধোঁকা দেয়। তো আল্লাহ তাআলা বলেন শয়তান যেহেতু ধোঁকা দিবে ভালো কাজ করতে গেলে, তো অতএব কোরআন তেলাওয়াতের আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলো, মরদুদ অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাও। তাহলে আল্লাহর কাছে আমাদেরকে কি করতে হবে? শয়তান থেকে, ইবলিস থেকে, নফস শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাইতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইবলিস শয়তান এবং নফস শয়তান থেকে হেফাজত করেন, আমিন। দ্বিতীয়ত কথা হলো আপনি সব সময় আল্লাহ তাআলার জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন। তো জিকির আর কোরআন তেলাওয়াতের মাধ্যমে ইবলিস শয়তান বহু বহু দূরে পালিয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানা, যারা দয়াময় রহমানের জিকির থেকে বিমুখ হয়ে থাকে আল্লাহ তাআলা তাদের পিছনে শয়তানকে বন্ধু বানিয়ে লেলিয়ে দেন, নিযুক্ত করে দেন। তাহলে যারা জিকির থেকে দূরে থাকে, শয়তান তাদের দূরে থাকে না কাছে আসে? কাছে আসে না, শুধু বন্ধু হয়ে যায়, এরপরে ধোঁকা দেয়। আপনি কোরআন তেলাওয়াত করবেন। আপনার ঘরটাকে যদি শয়তান ইবলিসের কুমন্ত্রণা থেকে, ষড়যন্ত্র থেকে আপনি বাঁচাতে চান, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত চালু করে দেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সূরা আল বাকারা ঘরের মধ্যে পড়ো। যেই ঘরে সূরা আল বাকারা পাঠ করা হয়, ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা,
যেই ঘরে সূরা বাকারার তেলাওয়াত হয় শয়তান ওই ঘর থেকে দূরে পালাতে থাকে, দৌড়াতে থাকে। সুবহান, ওখানে আসে না। অতএব কোরআনে কারিমের তেলাওয়াত আমাদের করতে হবে, পরিবারে কোরআনের তেলাওয়াত চালু করতে হবে, এবং শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য বড় একটা মাধ্যম হচ্ছে আল্লাহওয়ালাদের সোহবতে থাকা। আপনি নফস শয়তান থেকে বাঁচতে পারবেন, শয়তান থেকে বাঁচতে পারবেন যদি আপনার সম্পর্কটা কোনো একজন বুজুর্গ আলেমের সাথে হয়, তার সাথে মহাব্বত রেখে, তাআল্লুক সম্পর্ক রেখে আপনি যদি আপনার আগামী জীবন পরিচালনা করতে পারেন, তাহলে শয়তান এবং নফস এই উভয় প্রকারের শত্রু আক্রমণ থেকে আপনি বাঁচতে পারবেন। সুবহানাল্লাহ। এজন্য ওলামায়ে কেরামদের সাথে সুসম্পর্ক রাখা দরকার, এবং এই সম্পর্কটা রাখার জন্যই মূলত ইসলাহি মজলিসের মাসিক এই আয়োজন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা এর মাধ্যমে আমাদেরকে নফস, শয়তান এবং ইবলিস শয়তানের আক্রমণ থেকে বাঁচায়া দেন। বলেন আমিন। আত্মশুদ্ধি অর্জন করতে হবে। কদ আফলাহা মান তাযাক্কা, যে ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে, নিজেকে শয়তানের কুমন্ত্রণা থেকে, নফস শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচিয়ে রেখে নিজের আত্মাকে পবিত্র রাখতে পেরেছে, এই ব্যক্তি সফল কাম এবং এই ব্যক্তি জান্নাতি। সুবহান। তাহলে আমরা ওলামায়ে কেরামদের সাথে সুসম্পর্ক রাখব। এই দুই শত্রু থেকে বাঁচতে হলে আমাদেরকে কোরআন এবং সুন্নাহর অনুসরণ করতে হবে, ওলামায়ে কেরামদের সাথে সুসম্পর্ক রাখতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে এবং জিকিরে ফিকিরে চলতে হবে। পাশাপাশি আল্লাহর কাছে সবসময় এই দুই দুশ্মন থেকে পানাহ চাইতে হবে। আল্লাহ কোরআনে বিভিন্ন আয়াতে শিখিয়েছেন, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহযুরুন। আল্লাহ শিখিয়ে দিয়েছেন আল্লাহর কাছে পানাহ চাও, আল্লাহর কাছে পানাহ চাইলে আল্লাহ হেফাজত করবে। মুসলমানের দুই দুশ্মন দেখা যায় না, আর দুই দুশ্মনকে কি যায়? দেখা যায়। কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি, নাসারা, তারাও মুসলমানদের শত্রু। তারাও কি? আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ইহুদি, নাসারা, খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু বানায়ো না, ওরা তোমাদের বন্ধু না। তার মানে ওরা কি বলেন? আরে জোরে বলেন না, ওরা কি? এই জন্য ওদেরকে শত্রু হিসেবেই জানতে হবে। আল্লাহ বলেছেন ওরা শত্রু। তবে অমুসলিমদের সাথে সামাজিক লেনদেন আচরণের ক্ষেত্রে খারাপ ব্যবহার করা যাবে না। শত্রু বলে খারাপ ব্যবহার করেন না, তবে তাদেরকে শত্রু হিসেবেই জানতে হবে। এটার অর্থ হলো তাদের আদর্শ, তাদের কৃষ্টি কালচার, তাদের সংস্কৃতি যেন আমাকে গিলে না ফেলে। আমি তো মুসলিম, আমি আমার ইসলামের সংস্কৃতি, আদর্শ, নবীজির সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করব। আমি কেন বিধর্মী, কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি, খ্রিস্টানদের কালচার অবলম্বন করব? এটা হতে পারে না। শত্রু হিসেবেই জানতে হবে। নাম্বার 4, আরেক প্রকারের দুশমন আছে, মুনাফিক। আল্লাহ তাদের ব্যাপারেও কোরআনের সূরা মুনাফিকুনের মধ্যে বলছেন, হুমুল আদুউ ফাহজারহুম। মুনাফিকরাও তোমাদের শত্রু, তাদের থেকে তোমরা সতর্ক থাকো। এই মুনাফিকরা কত বড় শত্রু! ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করেছে এই মুনাফিকরা, যাদের উপরে সুন্দর মুসল্লির লেবাস, পোশাক সব ঠিক আছে, কিন্তু ভিতরে ভিতরে ইসলামের ক্ষতি করা, শিকড় কাটা, গোড়া কাটা এদের কাজ। এজন্য মুনাফিক থেকেও সাবধান থাকতে হবে। ফাহজারহুম, সতর্ক থাকতে হবে। তাহলে মুসলমানों के कितना दुश्मन है? 4 दुश्मन। 2 दुश्मन দেখা যায় না, 2 দুশ্মনকে দেখা যায়। আল্লাহ তাআলা সকল দুশ্মন থেকে আমাদের ঈমান আমলকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন মিরপুরের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা কেন্দ্র বাইতুস সালাম মাদ্রাসা মসজিদ কমপ্লেক্সের সম্মানিত শাইখুল হাদিস ও প্রিন্সিপাল আল্লামা মুফতি সাইফুজ্জামান হাফিজাহুল্লাহ, ওস্তাদে মুহতারাম। আল্লাহ তাআলা হযরতের হায়াতে বারাকাহ দান করুন। আমিন। সুস্থতার সাথে আজীবন আল্লাহ তাআলা ইসলামের খিদমত করবার মতো তৌফিক দান করুন। হুজুর এখন আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহা পেশ করছেন। আমরা সকলেই আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শেষ পর্যন্ত থাকার বসার মতো তৌফিক দান করুন।